birthday to G. Happy birthday to you, G. Happy birthday to you, G. Happy birthday to you, G. চলো মানে ঘরে যা ছিল সেই কেক দিয়ে একদম কাটা হচ্ছে। কালকে তো আসল কেক কাটা হবে। চলো Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday, happy birthday, happy birthday. এবার এই কাটটা কাকে তো ফোন হলো। যদি সে মিষ্টি এগেইনস্টে একটু খাওয়া যায়। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিন্তু এই ক্যান্ডেলটা আমার কাজে লেগেছে বলো, মিশোতে কি এসেছিল বলতে আমাদের খুনের সদস্য আসবে না। কে? চিপস চিপস কাম 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 বাবা এগুলো সরাতে হবে, নাহলে ও এসে ফুলপান করে দেবে। কাম 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 এসো, আমরা বার্থডে সেলিব্রেট করছি না। আরে তুমি এখানে রাখো না, তুমি এত ভয় পাচ্ছ কেন? একটুখানি কেকই খাবে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। Hi guys, welcome back to our channel, welcome to our new vlog. আর এখন আর গুড মর্নিং, এখন সকাল বাজে হচ্ছে ঠিক 9টা। আজকে অনেক সকালবেলা উঠেছি কারণ আজকের ডেটা কিন্তু আমার কাছে মানে খুব স্পেশাল। তো সেই জন্য আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সেটা হচ্ছে আজকে ভট্টাচার্য বাবুর জন্মদিন, তো সেই জন্য রান্না বান্না বেশ গুছিয়ে গাছিয়েই করছি। তো ওনার পছন্দের রান্নাও আমাকে করতে হচ্ছে কারণ সব কিছু তো ওনার পছন্দের হয় না। ঠিক তোমার কি কি পছন্দের একটু বলে দাও। এরকম কোনো ব্যাপার নেই, আমার ভেজ নন ভেজ সবই পছন্দ। তবে ওর ভেজটা হলে হচ্ছে ও বেশি কমফোর্টেবল ফিল করে, যার জন্য আমাকে ভেজ আইটেমও রাখতে হচ্ছে। তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। দুদিন পর রান্না আমার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এবার যেটা হচ্ছে চলো সেটা দেখে নিই। ব্রেকফাস্টে কি তৈরি করছি, যদিও ব্রেকফাস্টটা খুব স্পেশাল কিছু করছি না কারণ দুপুরবেলা একটা খাওয়া দাওয়ার ব্যাপার তো রয়েছে। তারপর সন্ধ্যাবেলাও ইচ্ছা আছে যে একটু বেরোবো, যার জন্য মানে ব্রেকফাস্টটা হালকার উপরেই করছিলাম। কি গো, পরোটা খাবে নাকি নাকি রুটির উপর দিয়েই চালাবে? হ্যাঁ, বাকিগুলো হেভি হয়ে যাবে কারণ দুপুরবেলার লাঞ্চটা একটু হেভি রয়েছে। তাহলে চলো কিচেনে চলে যাই। কিচেনে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আলু কুমড়ো দিয়ে ছক্কা, এই ছোলা টোলা দিয়ে করেছি, যেটা ওয়ান অফ দ্য ফেভারিট আইটেম। রাজেশ একটু বলে দাও তোমার ফেভারিট আইটেম। যে আলু কুমড়ো, আর ওরকম করে বলো না, একটু করছি তোমার জন্যই আর তুমি ওরকম করে বলছো। মানে সেটা হচ্ছে যে আলু কুমড়ো ছক্কা বলো, ধোকার ডালনা বলো, পনির বলো, এইসব জিনিসও খেতে বেশি পছন্দ করে। তবে আর একটা ফেভারিট জিনিস ওর হয়েছে, যদিও বাজার ও কালকে সব করেই এনেছে, যার জন্য আমি এত সকাল থেকে রান্নাবান্নাগুলো শুরু করতে পেরেছি। যেটা হয়েছে আর একটা ফেভারিট জিনিস যেটা আমি এখন বানাবো সেটা একটু দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে গলদা চিংড়ি, সাইজগুলো বেশ ভালোই পেয়েছে। তবে রাজেশ প্রেফার করে একটু ছোট সাইজের চিংড়ি মাছগুলো, কারণ বলে যে এই চিংড়ি মাছগুলোর নাকি একটু মানে মাথার দিকটা কি হয়, আমি না এত বাজার ফাজার কিছু বুঝি না, মানে বাজারে পুরো ডিপার্টমেন্টটা ওর, তো বলে এই চিংড়ি মাছগুলো একটু মাথার দিকটা ঘিলুর দিকটা ঠিকঠাক থাকে না আর কি। তাহলেও এটা মনে হচ্ছে যে ভালোই পেয়েছে, মানে বেশ ফ্রেশ আছে। হ্যাঁ, আর এইদিকে দেখো
আমার এই ধোকাগুলো কালকেই আমি ভেজে রেডি করে রেখেছিলাম, সকালবেলা উঠেই তাড়াতাড়ি রান্নাটা করা যায়। ওইদিকে কিন্তু আমার দই কাতলা হয়ে গেছে, আর রাইসে একটা ফেভারিট ডাল করা হয়েছে। কি ডাল রাধে? লেবু পাতা দিয়ে মুসুর ডাল। লেবু পাতা দিয়ে মুসুর ডাল। এই হচ্ছে আমাদের আজকে মেনু। দুপুরবেলা মেনুটা যখন পুরো সাজিয়ে দেবো তখন তো অবশ্যই দেখাবো। আর ওইদিকে রূপের ক্লাস শুরু হয়ে গেছে, কারণ আজকে আমার ব্রেকফাস্ট দিতে একটু দেরি হয়ে গেছে। এখন কটা বাজে? 9:15 বেজে গেছে, 9:30 কাছাকাছি বাজে। তো ওর এই ক্লাসটা শেষ হলে আমরা একসাথে ব্রেকফাস্ট করতে বসবো, কারণ আজকের দিনটা স্পেশাল ডে, তো একসাথেই তো ব্রেকফাস্ট করা উচিত। হ্যাঁ, আর আমাদের খুদে সদস্য কিন্তু ঘুমিয়েই যাচ্ছে চিক্স। ওর কিন্তু এখন ওঠার টাইমই হয়নি। ও যখন উঠবে ওর অ্যাক্টিভিটিগুলো তোমাদের সাথে কিছুটা শেয়ার করব, যতটা তোলা আছে ততটা শেয়ার করব। আর কালকে রাত্রিরে না একটা বেশ মজার জিনিস হয়েছে। কালকে রাত্রে একটা মজার জিনিস হয়েছে, আমরা একবারে বিছানায় শুয়ে পড়েছি, শুয়ে জাস্ট মোবাইল দেখছি। হঠাৎ আমার মনে হলো কি, এই 12টা বাজতে চলেছে, একটু কেক কাটা যাবে না? ফ্রিজ থেকে টিফিন কেকগুলো হয় না, সেই টিফিন কেকগুলোকে বার করা হয়েছে। পুরো বিছানা মানে একদম করে আমরা জাস্ট শুয়েও পড়েছি, জাস্ট মোবাইল দেখছি শুয়ে। ভাবলাম কি ওই ইয়ের কেকগুলো নিয়ে আসি, ফ্রিজে রয়েছে ছোট ছোট টিফিন কেকগুলো এনে রাখা আছে, ওই দিয়ে কালকে রাজেশকে কেক কাটানো হয়েছে। রাত্রিবেলা বেশ আমরা নিজেদের মধ্যে মজা করেছি, প্রায় 12:30 অবধি জেগে ওইসব মজা টজাগুলো করেছি। বার্থডেটা তো বাবার, আমরা তো খাতির যত্ন করছো কেন তোমরা? বার্থডেটা যদি বাবারই হয়ে থাকে তাহলে ও জামা কাপড়গুলো কেন কিনেছিল নিজের জন্য? এগুলো কম পড়ছিল বলে কিনেছিল। ওর নাকি জামা কাপড় কম পড়ছিল, বল বাবা? হ্যাঁ? ছোট হয়ে গেছে, ওটা কি সব জামা কাপড় ছোট হয়ে গেছে? দেখো আমি বাড়ছি মামি। দেখো আমি বাড়ছি মামি। দেখো খেয়ে নাও তুমি। এটা খুঁজে পাচ্ছ? কোথাও খুঁজে পাবে না। দেখো শশা মশা নিয়ে কোথায় যে ঢুকে বসে থাকে, এই যে এইখানটা বসে আছে, রুমালের মধ্যে ঢুকে বসে আছে। কালকে ইনফ্যাক্ট এই ঘরটায় আমরা সবাই শুয়েছিলাম, তো ওকেও নিয়ে শুয়েছি। আমরা এখন চা বিস্কিট খাচ্ছি, তখন কি বিস্কিটের গন্ধ পেলো না কি পেলো কে জানে, উঠে শুকতে থাকলো, ইয়ে বললো, তো শশা দিলাম। শশাটা খাওয়ার পর একটু বিস্কিটটা দরকার লাগছিল, তো বিস্কিট খেয়ে এখন কোথায় গিয়ে ওই টাওয়েলের মধ্যে গুজে মুজে ইয়ে হয়ে শুয়ে আছে। এর উঠবে কখন, আলতো ভাবে তাকে টেনে তুলবে, আদর করে তোলা হবে। ও বেরোলে তবে ওর খাতা টাতা সব পরিষ্কার করে আবার ওকে পরিষ্কার করে তারপর 5 hours later. এখানে রেডি পুরো বার্থডে বয়ের লাঞ্চ। একবার বলে দাও লাঞ্চে কি কি আছে। লাঞ্চে দিয়েছে আমাকে ভাত, 5 রকম ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কপি ভাজা, ভেন্ডি ভাজা, তারপর আছে লেবুর পাতা দিয়ে মুসুর ডাল, ধোকার ডালনা, এটা কাতলা কালিয়া, দই কাতলা কালিয়া, আর এটা হচ্ছে গলদা মাছের গলদা চিংড়ি। গলদা চিংড়ি মানে তুমি কি পাজল হয়ে গেছে এত খাবার দেখে? হ্যাঁ, মানে সেই অষ্টমঙ্গলার কথা মনে পড়ে যাচ্ছে ব্যাপারটা। তাও তো মাটনটা, চাটনিটা, গাজরের হালুয়া না, কিছু ওইসব আর হবে না, সম্ভব না, একটা মিলে এত কিছু পারা যায় না। এটাকেই ইয়ে করতে খুব টাফ আর কি। না ঠিক আছে, যতটা পারবে ততটা জোর করার তো কিছু নেই এখানে। তোমাদেরটাও নিয়ে নাও। হ্যাঁ, নিয়ে ইভিনিং এ আমাদের প্ল্যান ছিল তো বেরোবার, হোটেলে যাওয়া, কিন্তু যথারীতি বন্ধু বান্ধবরা ধরেছে, ওরা আসবে বলছে সব, সেই জন্য প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। পুরো ইভিনিং অ্যারেঞ্জমেন্টটা বাড়িতে করা হবে। আমাদের প্ল্যান চেঞ্জ হতেই থাকে। এখন সন্ধেবেলা আমি রেডি হয়ে গেছি।
বলছি, সকালবেলা ঠিক রাজেশ যেরকম বলছিল যে আমাদের প্রোগ্রামটা বিকেলবেলা এটা হোটেলে যাওয়ার প্রোগ্রামটা ছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছে। ফ্রেন্ডসরাই সব আসছে, সবাই ধরলো যে না বার্থডেটা করেই ফেল। তাহলে আসলে সব প্রতি বছরই আমরা ফ্রেন্ডসদের সাথেই এনজয় করি, কিন্তু এবছর মানে কোনো কারণে আর কি সবারই কিছু না কিছু কাজ পড়ে গেছিলো, কিন্তু সবাই বললো না ম্যানেজ করে নেওয়া যাবে, তো করে ফেল। প্রতি বছর যেটা আমরা মজা করি সেটাই কর, তোরা একা একা হোটেলে যাস না। বট্টা জেঠিবাবু কিন্তু এখনও রেডি হয়নি। হ্যাঁ, একটা আসলে আর টুকটাক একটু কিছু কেনাকাটা বাকি রয়েছে, ওরা আসবে বলে সামান্য কিছু আনতে ওকে বেরোতে হবে, তো ও বেরোবে। আর বাকিরা সব 7:30 8টার মধ্যে সব ঢুকে পড়বে। তো আজকে ও একটা কনফিউশনে পড়েছে, সেটা হচ্ছে সকালবেলা পাপুদা এসেছিলো, একটা শার্ট দিয়ে গেছে, শার্টটা দেখতে খুব সুন্দর। এবার বলেছে যে জামাই এই শার্টটাই তোমাকে পরতে হবে। তো ও এখন, আমিও জামা কাপড় দিয়েছি, এবার কোনটাও পরবে সেটা ডিসাইড করতে পারছে না। বললাম দেখো আজকের দিনে কাউকে হার্ট করে তো লাভ নেই, তুমি অবশ্যই করে ওর শার্টটা পরবে, আর শার্ট পরে তো সারাক্ষণ থাকতে পারবে না, তুমি আবার চেঞ্জ করে গেঞ্জি পরে নেবে, তাহলেই তো হয়ে গেল, তাই না? তাহলেই তো সবার মন তুমি রক্ষা করতে পারছো। মিলিয়ে মিশিয়ে পরে নিতে হবে। সব এসে গেছে আস্তে আস্তে, পাপুদা এসে গেছে, মামামণি এসে গেছে, সোনামা এসে গেছে, আর এইদিকে মা এসে গেছে, আর বাবাই আর রূপ চিক্সকে নিয়েও ঘরে আছে। আর পাপ্পা এসে ফ্রেশ হতে গেছে ওখানে। আর এই ঘরে দেখিয়ে দিই একবার, বাবাইও এখানে এসে গেছে। বাবা কি হাঁপিয়ে পড়েছো চিক্সকে নিয়ে খেলে? এতক্ষণ জান্নাতি পেয়েছি। এতক্ষণ চিক্স বাবার পকেটে ঘুরে বেড়াচ্ছিল, এই ঘরে ঢুকিয়ে দিয়েছি, বাইরে ঘরে ছিল, বেরোবে বলে এরকম তাণ্ডব চলছে। এই যে সোনা এখন গিফট দেওয়া দিয়ে পালা চলছে। অত বেলায় ওই হঠাৎ তোমার আমি কোনো প্ল্যান কিচ্ছু করতে ঠিক আছে, এটাই তো মানে সারপ্রাইজ। হ্যাঁ দেখো না, দেখো একটু খুলে। হ্যাঁ, আজকে সকালবেলা না, আজকে সকালবেলা এটাই নিমন্ত্রণ হয়েছে বলে আমাকে ডিউ স্লিপ দিয়েছে, আমিও সারপ্রাইজ হয়ে গেছি। একটু ডিউটা উল্টো আসছে, এটাকে উল্টো করে দাও। হবে না, এদিক থেকে তাহলে এই যে হচ্ছে এইদিকে, এই যে হচ্ছে ডিউ স্লিপ। হ্যাঁ, আসলে আমি ওই মানে টাকা দেওয়ার পক্ষপাতী না, এবার ওই জন্য আমি বলেছি আমি কিনেই দেব, সেই জন্য এটা আসলে আমাদের না এত পরে গিয়ে ডিসাইড হয়েছে যে প্রোগ্রামটা হবে। পাপুদা চালাক আছে, পাপুদা আগের থেকে ওই জন্য কিনে রেখে দিয়েছিল। হ্যাঁ, যার জন্য ও সকালবেলা গিফট নিয়ে এসে পৌঁছে গেছে। আমি বলছি কি আজকে এবার তো কিছু হলো না, তাহলে তুমি দুপুরবেলা খেয়ে যাও। হ্যাঁ, এটার মধ্যে একটা নতুনত্ব আছে কিন্তু। হ্যাঁ, এই ডিউ দেখার মধ্যেও নতুনত্ব আছে। হ্যাঁ, সেটাই। তোমার মনের মতন জিনিস কিনে নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো থেকো। কি অবস্থা, কেউ ডিউ স্লিপ ধরাচ্ছে তো কেউ এখানে একটা ব্যাপার হচ্ছে, মা বাবাইদের তো আজকে বেরোনোর প্ল্যানই ছিল, আর মা বাবাইরা যেহেতু প্রতি বছরই মানে আগের থেকেই সবকিছু গুছিয়ে টুচিয়ে রাখে, সেই জন্য এবার হঠাৎ সারপ্রাইজ পেলে সোনামার সত্যি কিছু করার নেই। মানে এরকম যদি হয়ে যায় যে হঠাৎ নেমন্তন্ন পেয়ে গেলে তাকে ডিউ স্লিপ ধরাতেই হয়, বলো? তখন কি ভাবলাম শুধু হাতে যাবো, তাই খাবে একটা ডিউ। এইটা আমাকে সকালবেলা সোনামা বলছে তুই এই সময় একটা বললি বলতো, এই 2টো বাজে আমি কি করে কি অ্যারেঞ্জ করব। আমি বললাম যে তুমি এক কাজ করো, ডিউ স্লিপ লিখে হাতে ধরিয়ে দিও। এটা সম্পূর্ণ আমি আর সোনামা প্ল্যান করেই রেখেছিলাম। রাজেশ তো জানতো না, ও ভাবলো। যাই হোক, ভালো, এরকম মজাটা হচ্ছে আসল কথা, গিফটটা তো গেট টুগেদারটা আসল। ঠিক আছে চলো, এটা কি আছে? এটা আছে ডাবল এগ রাইস, ডাবল এগ ফ্রাইড রাইস। ডাবল এগ ফ্রাইড রাইস। আচ্ছা, এটা কি বানিয়েছিস? এটা হচ্ছে চিকেন সালাড। চিকেন সালাড, বাহ, ইয়াম্মি। আর এটা কি এনেছিস? এটা গার্লিক স্ট্রিপ চিকেন। দারুন। এগুলোকে তুই বানালি আজকে? আগে কি করেছিস? বাহ,
এটা হচ্ছে হট গার্লিক স্ট্রিপ চিকেন। হট গার্লিক স্ট্রিপ চিকেন। দেখতে হেবি কিন্তু ইয়ামি ইয়ামি হয়েছে। তবে বাপ্পার রান্না নিয়ে কোনো কথা হবে না শোনা ভাই, এটা তো বড় অবশ্যই অবশ্যই। হ্যাঁ হ্যাঁ ওয়েলকাম ওয়েলকাম। হ্যাঁ এই যে বৌদিরা এসে গেছে, তুমি কি এনেছো ওগুলো? যা এটা মামের হেফাজতে চলে গেছে। কি কত টাকা দিয়েছো? কত টাকা বললো? 2 টাকা। হ্যাঁ হ্যাঁ মাইক্রোওভেন মাইক্রোওভেন, আমি বলছি মাইক্রোওভেন। এই যে এটা এটা হচ্ছে আমাদের সুইট বৌদি, আর এই রসগোল্লা না একদম দানাদার দানাদার, মানে এত মিষ্টি আর কি। এর পিছনে কিন্তু একটা কারণ আছে। সবাই আমরা এই বৌদিকে আমি বিয়ের পর জেনেছিলাম যে রাজেশের সাথে, হ্যাঁ গোয়া বৌদি, তার কারণটা হিস্ট্রিটা বলে দিই। মানে এবার বৌদি আমাকে বললে বলে পেটাবে। আমি যখন আমার বিয়ের পর হঠাৎ করে মেলায় দেখা হয়েছিল, তখন আমাকে বলছে বিয়েতেও গেছিল কিন্তু মনে ছিল না, ও তো আমার ইয়ে ছিল না। হ্যাঁ অনেকদিন গ্যাপে দেখা হয়েছিল। তা আমাকে রাজেশ বললো ও মনে নেই, আমি বলেছিলাম না বিয়ের আগে ওই একটা কোন ট্রাভেলসের সাথে গেছিলাম। আরে চলে যাই না চলে যাই না কি একটা কি যাই অত বছর আগেকার কথা, কোনো ট্রাভেলসের সাথে গেছিল যেখানে বৌদিও আর কি, বৌদিরাও গেছিল, বৌদি আর দাদা দুজনেই গেছিল। সেই গোয়া বেড়াতে গেছিল, সেই থেকে এই বৌদির নাম হয়ে গেছিল গোয়া বৌদি। আমার মোবাইলেও সেভ করা আছে গোয়া বৌদি বলে। রাজেশ সেদিন ফোন করেছে, আমি হচ্ছে গোয়া বৌদি ফোন করেছে, বলছে উফ তুই এবার এই নাম কোনো শরীর না বৌদি বল। তোমাকে এবার সলিল মাঝিয়ান বলে ডাকবো, এটা হচ্ছে সবচেয়ে ভালো ডাক হবে, সলিল মাঝিয়ান। হাই করছে দাদা, দাদা খুব কনফিউজ হয়ে বসে, এই আমি কাকে করছি বলতো হাইটা? তুমি অনেককে করছো, সব অনেকে তোমাকে দেখবে। এই হচ্ছে আমার ওই, হ্যাঁ এই ইয়ের বৌদির হাজবেন্ড আমাদের দাদা, একদম কিন্তু সুপার সুপার ডুপার দাদা বলা, একদম মনের দিকটা হেভি ইয়াং কিন্তু। চলো গল্প আড্ডা তো সব জমে গেছে, স্টার্টার ফাটারও রেডি হয়ে গেছে, তাহলে এবার কেক কাটার সময় আবার ফিরে আসবো। আরে এবার এবার কি ব্যাপারটা হলো যে আমরা তো কি করে করবো, 2টোর সময় ঠিক হয়েছে প্রোগ্রাম, ও তারপরে আর হয় কখন। আর গতবার বিড্ডু পুরো মানে আমার জন্মদিনটাতে বিড্ডু পুরো উদ্যোগ নিয়ে করেছিল, এই সেই কিনে টিনে আনা, তো হলো না তো মানে। আমরা গান গাইবো, গান গাইবো তার জন্য। এই যে মানে তুমি কি বলছো এইটুকুনি মন যদি পুড়ে যায় তাহলে কে দেখবে? নো 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 ওয়ে, এটাকে গুজে পড়ো, বেশি ভালো লাগবে, স্মার্ট লাগবে। এটা পাপুদা দিয়েছে একটা অসাধারণ শার্ট, খুলে রাখবে বলছো? বার্থডে ভাই রেডি হচ্ছে, এবার কেক কাটবে। বার্থডে বয় এসে গেছে, সবাই চলে এসো। কি করলে ওটা তুমি? ধার দিয়ে নিয়েছো না? কত হলো সেটা একবার দাও। बार बार देने आए तुम जियो हजारों साल, ये मेरी है आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू।
দিদি তোমাকে আরেকবার হ্যাপি বার্থডে জানাচ্ছি। রাজ বলছে কালকে তো জানালি, আরেকবার বলতে আমিও বলেছি দ্বিতীয়বার, আমিও বলেছি এটা। কেক কাটিং কমপ্লিট। তুমি আজকে আসতে পারলে না, আমরা মিস করছি তোমাকে। আমার কেক পাঠাও, আমার কেক। তোর কেক পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ। তোর খাবার কেক সবই নয় পাঠালাম, কিন্তু তোর উপস্থিতিটা তো দরকার। আচ্ছা তোকে না একটা জিনিস হচ্ছে, তোকে চশমা ছাড়া এতদিন লোকে দেখে এসছে, তুই একটু চশমাটা খুলে দেখা। তুই কে আসলে? পুরো মুখটাই তো চেঞ্জ হয়ে গেছে। বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেলাম। আচ্ছা আমি একটু বলে দিই, বিড্ডু রয়েছে হচ্ছে ব্লগে। বিড্ডু আসতে পারিনি, তোকে ভীষণ মিস করছিস সিরিয়াসলি, মানে এত কিছু মিস করছিস। পার্টিটা মিস করছি। এই কেকে এসছে দেখা। সে দেখাচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কিন্তু নেক্সট উইকে আমরা একটা পার্টি করছি। আর আচ্ছা বিড্ডুর হচ্ছে এটা নতুন একটা অ্যাডিশন, হ্যাঁ লুকস, সেটা হচ্ছে চশমা। এরপরে তোমরা এই ইয়েতেই কিন্তু দেখবে, মানে এইভাবেই দেখবে আর কি। এই যে রাজেশ কেক কাটিং এর পর কিন্তু আমার গেঞ্জিটা পরে নিয়েছে, তো ও মন রক্ষা করেছে আর কি। যাই হোক, এইখানে আমরা ব্লগটাকে এন্ড করছি। বিড্ডু তো যেহেতু এখানে আজকে আসতে পারিনি, তার কারণ হচ্ছে ওর অফিসের চাপ আছে, কালকেও একটু বাইরে যাবে, সেই জন্য হ্যাঁ ইয়ে করো, ও আমাদের সাথে ভিডিও কলে অনেকক্ষণ ছিল, তো ওকে আমরা আজকে সত্যি মিস করছি, কারণ প্রতিটা মুহূর্ত আমাদের সাথে থাকে। তো যাই হোক, আজকে বার্থডে বয়ের স্পেশাল ব্লগ, মানে আমার কাছে তো সত্যি স্পেশাল। সবাই যারা যারা এসছে রাজকে প্রচণ্ড ভালোবাসে বলেই দৌড়ে এসছে, মানে মানে এই ছোট্ট একটা দুটোর সময় একটা মিটিংয়ের পরই যে সবাই এভাবে চলে আসবে আমরা সেটা বুঝতেই পারিনি। তো যাই হোক, সাডেন গেট টুগেদার, তো খুব মজা করছি। আর বাকি শুধু ডিনারে তো তোমাদের দেখিয়েই দিয়েছি, যেটা হচ্ছে কি বলে ফ্রাইড রাইস রয়েছে আর চিকেন রয়েছে। তো এই জন্য এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তো লাইক করবে, কমেন্ট করবে, আর যেটা করবে সেটা হচ্ছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। তো আজকের জন্য গুড নাইট।